অন্নপূর্ণা যোজনার পর আয়ুষ্মান ভারত। আমি পৌলমী চলে এসেছি বিজনেস প্রাইম নিউজের পর্দায়, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আয়ুষ্মান ভারতের ফর্ম। গত পর্বে আমরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ কিভাবে করবেন সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছিলাম এবং আপনাদের অভূতপূর্ব যে সাড়া পেয়েছি, আমাদের বিশ্বাস আরো বেড়ে গেছে যে এই ভিডিও আপনাদের কতটা উপকারে এসেছে। তাই শুধুমাত্র আপনাদের জন্য এই আয়ুষ্মান ভারতের ফর্ম নিয়ে চলে এসেছি। আজকেও বিস্তারিত জানাবো কিভাবে এই ফর্ম ফিল আপ করবেন। এই হচ্ছে আপনাদের আয়ুষ্মান ভারতের ফর্ম, একদম পরিষ্কার। বিশেষ যে কথাগুলো লেখা আছে, প্রথমে তারিখ দেবেন এখানে, আবেদনকারীর মৌলিক বিবরণ মানে যে আবেদন করছে তার আধার নম্বর, আবেদনকারীর নাম এবং রেশন কার্ডের নাম্বার এখানে লিখতে হবে। বিভাগ মানে রেশন কার্ডে আপনার বিভাগটা কি সেটা এখানে মেনশন করতে হবে, টিক দিতে হবে। আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিংক করা আছে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। লিঙ্গ পুরুষ নারী অন্যান্য যেটা সেটাতে টিক করতে হবে। জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার এই ফরম্যাটে লিখতে হবে। সম্পূর্ণ ঠিকানা এখানে দিতে হবে, বাড়ির নাম্বার, রাস্তা, গ্রাম, ওয়ার্ড ডিটেলস, পিন নাম্বার, জেলার নাম সমস্তটাই দিতে হবে। এখানে জেলা, ব্লক, ইউএলবি, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম। এবার এখানে আছে পরিবারের প্রধানের নাম মানে আপনার বাড়ির যিনি হেড তার নামটা এখানে লিখতে হবে। মোট পরিবারের সদস্য সংখ্যা এখানে লিখতে হবে এবং যিনি আবেদন করছেন তার প্যান নাম্বার এখানে দিতে হবে। নির্বাচনী বিবরণ এখানে আপনার ভোটার আইডি কার্ড দেখে সমস্ত ডিটেলস দিতে হবে। এপিক নাম্বার, এসি নাম্বার, পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার সবগুলোই আপনি ভোটারে পেয়ে যাবেন, এগুলো দেখে এখানে লিখতে হবে। এবার রয়েছে স্বাস্থ্য সাথীর বিস্তারিত তথ্য মানে স্বাস্থ্য সাথী যে নাম্বারটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। এইখানে দুটো বিষয় বলে রাখি, যে বাড়ির যার নামে স্বাস্থ্য সাথী কার্ড রয়েছে তার নাম্বারটাই এখানে দিতে হবে, আর যদি আপনার স্বাস্থ্য সাথী কার্ড না থাকে সেক্ষেত্রে এই জায়গাটা ছেড়ে দিতে হবে, কিছুই লিখতে হবে না। এবারে রয়েছে যোগ্যতার পরিমিতি সমূহ মানে আপনার কাছে কয়েকটা বিষয় জানা হবে, সেই হিসেবে আপনাকে এখানে হ্যাঁ অথবা না দিতে হবে। কি রকম? যদি গ্রামীণ এলাকার হন আপনি সেই ক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে কাঁচা দেওয়াল এবং কাঁচা ছাদ সহ মাত্র একটি ঘর আছে কিনা, হ্যাঁ হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই, এক্ষেত্রেও থাকলে হ্যাঁ, না থাকলে না। ঠিক আছে। এরপর থাকছে 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যবিহীন নারী মানে আপনার প্রধান সদস্য থাকে, যদি নারী প্রধান হয় সেক্ষেত্রে যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না। প্রতিবন্ধী সদস্য বা কোনো সক্ষম দেহী প্রাপ্তবয়স্ক সদস্য নেই, যদি স্পেশাল কেউ থাকেন, স্পেশাল চাইল্ড বা স্পেশাল কোনো মানুষ থাকে সেক্ষেত্রে হ্যাঁ, যদি না থাকে না। এসসি এসটি পরিবার সমূহ যদি আপনার এসসি এসটি সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে হ্যাঁতে টিক দেবেন, না থাকলে টিক দেবেন। ভূমিহীন পরিবার সমূহ যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম থেকে অর্থাৎ পার ডে ইনকাম থেকে, যাদের নিঃস্ব বা ভিক্ষার উপর নির্ভর করে জীবনকারী মানে যদি কোনো আয়ের উপায় না থাকে ভিক্ষা করে জীবন পার করতে হচ্ছে সেক্ষেত্রে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার পরিবারের সদস্যরা যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, আদিম উপজাতীয় গোষ্ঠী সমূহ যদি হ্যাঁ হয় তাহলে নাতে টিক দেবেন। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক মানে ঋণ দাস শ্রমিক হলে হ্যাঁতে দেবেন, না হলে নাতে দেবেন। এরপর শহর এলাকার জন্য, এতক্ষণ বললাম গ্রামের এলাকার জন্য, এবার শহুরে এলাকার জন্য কি আছে, আবর্জনা কুড়ানেওয়ালা মানে আপনার কি প্রফেশন সেটাই জানতে চাইছে। আপনি যদি আবর্জনা পরিষ্কার করেন সেক্ষেত্রে হ্যাঁ, যদি ভিখারি মানে যদি ভিক্ষা করে জীবন চলছে তাহলে গৃহকর্মী মানে আপনি ধরুন যদি হাউস ওয়াইফ হন সেক্ষেত্রে দিতে হবে। রাস্তার ফেরিওয়ালা, মুচি, হকার বা রাস্তার কাজ করা অন্যান্য সেবা প্রদানকারী ব্যক্তি হলে
হ্যাঁতে টিক দেবেন, না হলে না দেবেন। নির্মাণ শ্রমিক, প্লাম্বার, রাজমিস্ত্রি, শ্রমিক, রং মিস্ত্রি, মাথায় বোঝা বহনকারী শ্রমিক হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে ঝাড়ুদার, স্যানিটেশন কর্মী অথবা মালি, না হলে নাতে টিক দেবেন। বাড়ি ভিত্তিক কর্মী বা কারিগর বা হস্তশিল্প কর্মী বা দর্জি হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে দেবেন। পরিবহন কর্মী, চালক, কন্ডাক্টর, চালক ও কন্ডাক্টরের সহকারী বা রিক্সা চালক হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। ছোট প্রতিষ্ঠানের দোকান কর্মী, সহকারী, পিয়ন, সাহায্যকারী, ডেলিভারি সহকারী, পরিচালক হন তাহলে নাতে টিক দেবেন। ইলেকট্রিশিয়ান, মেকানিক, অ্যাসেম্বলার, মেরামত কর্মী হলে না হলে নাতে টিক দেবেন। ধোপা অথবা চৌকিদার হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। এবার রয়েছে তথ্য, মানে 70 বছরের নিচে হলে এক্ষেত্রে বলে রাখি, এই যে ফর্মটা আপনাদের দেখাচ্ছি এটা যারা 70 বছরের নিচে যাদের বয়স তাদের জন্যই, যাদের 70 বছর বয়স তাদের জন্য এক পাতার একটি আছে, সেটাতে এত কিছু তথ্য লাগছে না। এটা 70 বছরের যারা নিচে তাদের জন্যই ফর্ম। সেই বয়স 70 বছরের নিচে হলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। আমার পরিবারের কোনো সদস্যই নন যদি হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। এবার হলো বর্জন মানদণ্ড পরীক্ষা, অর্থাৎ পারিবারিক আয় বছরে 8 লক্ষ টাকার বেশি না দেবেন। পরিবারের কোনো সদস্য কি আয়কর মানে ট্যাক্স দেয়? দিলে হ্যাঁ, না দিলে না। এসআইআর বা ডব্লিউবিএলএ 2026 ভোটের জন্য এসডিডি তালিকায় পাওয়া গেছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। মুলতুবি সিএএ আবেদন যদি করা হয়েছে তাহলে হ্যাঁ, না হলে না। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম মুছে ফেলা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁতে টিক দেবেন, না হলে নাতে টিক দেবেন। এরপরে এখানে একটা টিক দেবেন যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত তথ্য আমার জ্ঞানের সর্বোত্তম সীমা পর্যন্ত সত্য এবং যেখানে প্রযোজ্য সেখানে আমি সমস্ত সমর্থনকারী নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি বুঝতে পারি যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সুবিধাগুলি বন্ধ করে দেওয়া হবে। এইটাতে এই ঘোষণা এবং সম্মতিতে একটা টিক দিতে হবে। এখানে আপনার একটা সিগনেচার লাগবে, সিগনেচার করতে না পারলে একটা বুড়ো আঙুলের ছাপ দেবেন। এই যে এখানে রসিদের জায়গাটা দেওয়া আছে, এখানে আধার নাম্বার, আবেদনকারীর নাম এবং রেশন কার্ড নাম্বার আরেকবার লিখে দিতে হবে। এখানে লিঙ্গ পুরুষ, মহিলা বা অন্যান্য এখানে টিক দিতে হবে এবং জন্ম তারিখ, ডেট, মান্থ, ইয়ার এই বেসিসে লিখতে হবে। আর এর পরের পাতাটা আছে, এই পাতাটা কিন্তু আপনাদের জন্য নয়, এই পাতাটা অফিশিয়ালি ইউজের জন্য রয়েছে। তাহলে দেখলেন তো কিভাবে ফিল আপ করতে হবে আয়ুষ্মান ভারতের ফর্ম। ডাবল ইঞ্জিন সরকারের কথা শুনেছিলেন, আজ দেখতে পাচ্ছেন কি কি সুবিধা পাওয়া যায়, বুঝতে পাচ্ছেন। এই যে জনমুখী যে প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সামনে আপনাদের সুবিধার্থে।